স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 4-এর ফার্স্ট ইভ্যালুয়েশন টেস্ট। দেখো, বিষয় হচ্ছে বাংলা। দেখো, তোমাদের বাংলায় কিন্তু ফুল মার্কস থাকবে 10 মার্কসের এবং সময় বরাদ্দ থাকবে 20 মিনিটের। তো চলো কথা না বাড়িয়ে কিন্তু ফার্স্ট সামেটিভ টেস্টে বাংলা পরীক্ষার যে প্রশ্নপত্র কেমন হয় উত্তর সহ চলো এক এক করে দেখে নিই। দেখো, প্রথমে কি রয়েছে, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। দেখো, দুটি কোশ্চেন দেওয়া রয়েছে, হাফ হাফ করে কিন্তু 1 মার্ক রয়েছে। দেখো, এই যে প্রথমে ক নম্বরে যেটি রয়েছে সেটিকে সাজালে কিন্তু মালগাড়ি হবে। নেক্সট রয়েছে, দেখো যে কোশ্চেনটা রয়েছে এটাকে সাজালে ইতিহাস হবে। দেখো, নেক্সট বলছে 2 নম্বরে শূন্যস্থান পূরণ করো। দেখো, 4টি কোশ্চেন রয়েছে, হাফ হাফ করে টোটাল হবে 2 মার্কস। ওকে, কোথাও আমরা হারিয়ে যাওয়ার নেই, ড্যাশে মানা মনে মনে। ওকে, দেখো, বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে। দেখো, এই ড্যাশের জায়গায় বিপুল হবে, উত্তরটা লেখা রয়েছে লাল কালি দিয়ে। দেখো, জ্যাঠামশাইকে ও বাড়ির ছেলেরা ভীষণ ড্যাশ করতো, ড্যাশের জায়গায় ভয় করতো। নেক্সট দেখো, ঘ নম্বরে টেলিভিশন নাকি একটা বাক্সের মতন আমার দিদি বলেছে। নেক্সট দেখো কি বলা আছে, দেখো মিলাতে দিয়েছে। দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের একটা দেখো মিল করতে দেওয়া হয়েছে। যেটি দেখো 4টি রয়েছে, হাফ হাফ করে 2 মার্কসের। ওকে, দেখো এই যে কলামে কতে রয়েছে এবং কলাম খতে রয়েছে কি না, তো লেখকের নাম। তোমাদের টেক্সটের নাম রয়েছে কলাম এতে, তার সঙ্গে কিন্তু লেখকের নাম কিন্তু মেলাতে হবে খতে। ওকে, দেখো বনভোজন, বনভোজন কি রয়েছে, দেখো এ নম্বরে রয়েছে, কে লিখেছে, গোলাম মোস্তফা। নেক্সট দেখো বিচিত্র স্বাদ, ঠিক আছে, দেখো বিতে রয়েছে, কে লিখেছে, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট সবার আমি ছাত্র, কে লিখেছে, সুনির্মল বসু। নেক্সট দেখো 2 নম্বরে মালগাড়ি, সেটা কি লিখেছে, প্রেমেন্দ্র মিত্র। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে শব্দার্থ লেখো। এটি কি রয়েছে না, তো 2টি কোশ্চেন, 1 নম্বর হাফ হাফ করে। কি বলেছে, মিষ্টি। দেখো মিঠে, মিঠে শব্দের অর্থ হচ্ছে মিষ্টি। দেখো চমৎকার, চমৎকার মানে কি, সুন্দর, তাই তো। দেখো শব্দের অর্থ, শব্দার্থ, দেখো আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো বলেছে বাক্য রচনা করতে দেওয়া হয়েছে, স্কুল। দেখো আমরা স্কুলে পড়ি। দেখো দিবাকর, দিবাকর কথা মানে হচ্ছে সূর্য। দিবাকর দিনের বেলায় কিরণ দেয়। দেখো 2টি কোশ্চেন, হাফ হাফ করে, টোটাল 1 মার্কস আছে। নেক্সট বলছে দেখো একটি বাক্যে উত্তর দিতে বলেছে। দেখো হাফ করে, দেখো 3টি রয়েছে 1.5 মার্কসের। দেখো তোমাদের এটা কিন্তু টেক্সট থেকে নেওয়া হয়েছে। ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানলো। দেখো ছাগলছানা শিয়াল আর বাঘকে দূর থেকে দেখে বলে, তোর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, 1 বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। এই কথা শুনে বাঘ শিয়ালকে নিয়ে লাফ দিয়ে পালায়। এইভাবে ছাগলের বুদ্ধির কাছে বাঘ হার মানল। খ নম্বরে রয়েছে বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল কেন, না তো শিয়াল বাঘের বাড়ি থেকেই নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফিরছিল। ঠিক আছে, তাই বাঘের বাড়ি থেকে ফেরার সঙ্গে সঙ্গেই আবার সে সেখানে ফিরে যাওয়ায় বাঘ আশ্চর্য হয়ে গিয়েছিল। দেখো গ নম্বরে রয়েছে অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কি মনে করেছিল। দেখো উত্তর দেখো, অন্ধকারের কারণে শিয়াল ছাগলছানাকে ভালো করে দেখতে পাচ্ছিল না। তার উপর তার গায়ের রং কালো ছিল বলে অন্ধকারে তাকে আরোই বোঝা যাচ্ছিল না, তাই তাকে শিয়াল রাক্ষস বলে মনে করেছিল। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো নেক্সট রয়েছে, দেখো নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো। দেখো রয়ের নিচে একটা হস্ত রয়েছে, প্লাস আ প্লাস ধ প্লাস হস্যু প্লাস দন্তান্বয়ের নিচে হস্চিহ্ন হস্যই। দেখো এটাকে যোগ করলে কি হবে, না তো রাধুনী। নেক্সট দেখো দন্তস্ব প্লাস আ ব আ হস্যই। দেখো এগুলোকে যুক্ত করলে হবে সবাই। ঠিক আছে, দেখো নেক্সট 8 নম্বরে রয়েছে কি, অল্প প্রাণ ধ্বনির একটি উদাহরণ দাও। অল্প প্রাণ ধ্বনির একটা উদাহরণ হচ্ছে ক। ঠিক আছে, দেখো এই হচ্ছে টোটাল তোমাদের 10 মার্কস। ঠিক আছে, আর সময় বরাদ্দ থাকবে কত, 20 মিনিটস। দেখো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি এইরকমই ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে আপলোড করতেই থাকি। ভালো থেকো, সুস্থ থেকো।